সহিহ মুসলিম আর সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন আলী রাদিয়াল্লাহু তাআলা আপন বোন, বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আমিল ফাতহি সাল্লা সামানিয়া রাকাতান সুবহাতাদ দুহা। মক্কা বিজয়ের বছর উম্মে হানির বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। উম্মে হানি যেহেতু মক্কাতেই থাকতেন, আর ওখানে তিনি 8 রাকাত নামাজ পড়েছিলেন। সুবহাতাদ দুহা মানে সলাতুদ দুহা। সলাতকে সুবহা মানে তসবিহ বলা হয়েছে, তো তসবিহ বলে নামাজ উদ্দেশ্য করা, যেমন সেজদা বলে নামাজ উদ্দেশ্য করা হয়েছে বিভিন্ন হাদিসে অথবা কোরআনের আয়াতে। তো এই হাদিসও প্রমাণ করলো বুখারী মুসলিমের যে 8 রাকাত সলাতুদ দুহা আছে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন মক্কা বিজয়ের দিন। কিন্তু এই বিষয়েও একদল উলামা বলছেন যে এটা সলাতুদ দুহা ছিল না শুকরানা নামাজ ছিল। একদল বলছেন শুকরানা নামাজ, মক্কা বিজয় হয়েছে তাই আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করেছেন। কিন্তু আলাদাভাবে বিভিন্ন জিহাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরানা কোনো নামাজ পড়েনি, শুকরানা সেজদা করেছেন। এই জন্য এতে সঠিক আল্লাহু আলাম এটাই হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামাজ ছিল সলাতুদ দুহা, যেমন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝেছেন, তিনি বুঝেছেন এটা ছিল সলাতুদ দুহা। জি, ভাষ্যকার বলছেন যে এই যে বিভিন্ন হাদিসগুলি সলাতুদ দুহা সম্পর্কে শুনলেন, তাতে পরস্পর কোনো বিরোধ নেই রাকাত সংখ্যার ক্ষেত্রে, বরং এতে সমন্বয় খুব সহজ। ইমাম ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত মুফাসসির এবং মুহাদ্দিস, তিনি বলছেন যে ফাকুল্লু ওয়াহিদ মিনাস সাহাবাতি হাদাসা বিমা রা ওয়া সামিয়া। এক এক সাহাবী যেমন দেখেছেন, যেমন শুনেছেন, তেমন বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন যেমন দেখেছেন তখন বর্ণনা করেছেন, ওই রকম অন্যান্য সাহাবীরা যখন যেমন দেখেছেন বর্ণনা করেছেন। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাতান ইউসাল্লি রাকাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সালাতুদ দুহা 2 রাকাত পড়তেন। ওয়া তারাতান ইউসাল্লি আরবান, কখনো 4 রাকাত পড়তেন। ওয়া তারাতান ইউসাল্লি সিত্তান, কখনো 6 রাকাত পড়তেন। ওয়া তারাতান ইউসাল্লি সামানিয়ান, কখনো 8 রাকাত পড়তেন। ওয়া উখরা ইউসাল্লিহা ইসনাতাই আশারাতা রাকাতান, কখনো কখনো 12 পড়েছেন। ওয়ালা মুনাফাতা ওয়ালা তাআরুযা ওয়াল্লাহু আলাম। এই এতগুলি হাদিসের মধ্যে কোনো বিরোধ নেই আর একটি অপরকে রহিত করে নেই, বরং সবগুলি আমল জায়েজ রয়েছে। সুতরাং যেটা যখন সুবিধা হয় আপনি ওইভাবে আদায় করতে পারবেন। খোলাসা সারমর্ম বলে দিই, সেটা হচ্ছে যে সলাতুদ দুহার হাদিস অনেক রয়েছে। এই হাদিসগুলি সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় বলতে গিয়ে বলেছেন যে এই হাদিসগুলি মুতাওয়াতির পর্যন্ত পৌঁছেছে অর্থের দিক থেকে, তাওয়াতুরে মানবী যেটাকে বলা হয়েছে। ওয়া আন্নাহু ইস্তাহিব্বুল মুদাওয়ামা আলাইহা লিমান লাম ইউসাল্লি বিল-লাইল, বলছেন যে কেউ যদি তাহাজ্জুদ না পড়তে পারে তাহলে সে যদি কন্টিনিউ পড়তে পারে তার জন্য মুস্তাহাব। তাহলে এটা একটা মত জানলাম যে এই মতটাও বেশ কিছু উলামারা পেশ করেছেন। যদি তাহাজ্জুদ আপনি না পড়তে পারেন তাহলে নিয়মিত সালাতুদ দুহা পড়েন, কোনো অসুবিধা নেই। আর তাহাজ্জুদ পড়া যদি লোক হন তাহলে নিয়মিত পড়িয়েন না, মাঝে মধ্যে গ্যাপ দেন। লি আল্লাহ তাফুতু ইবাদাতুন নাহার ওয়াল লাইলি মান, যাতে করে তাহাজ্জুদ রাত্রেও পড়তে পারলেন না আর দিনেও পড়বেন না, এইরকম না হয়। রাত্রে পারেননি দিনে কিছু করেন। ও আম্মা মাল্লাহু সালাতুল লাইল, কিন্তু যে তাহাজ্জুদ গুজার, ফাইন্নাহু মিনাল আফজালি আন ইয়াগিবা ফিহা, তার জন্য উত্তম হচ্ছে যে সালাতুদ দুহা মাঝে মাঝে ছেড়ে দেবে, কখনো পড়বে কখনো পড়বেন না। রাত্রে যখন তাহাজ্জুদ পড়েছেন, দিনে কখনো সালাতুদ দুহা পড়েন কখনো পড়িয়েন না। ওয়া আন্না আকাল্লাহা রাকাতান, আর তার সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 2 রাকাত। ওয়া আকসার ওয়া ইসনাত আশার রাকাতান, আর সর্বঊর্ধ্ব রাকাত হচ্ছে 12 রাকাত। ওয়া আন্না ওয়াক্তাহা মিন ইরতিফাই শামসি কিদা রুমহিন ইলা কুবাইলা যাওয়াল, আর এই সালাতুদ দুহার সময় হচ্ছে সূর্য এক বর্ষা পরিমাণ উঠে যাওয়ার পর থেকে শুরু করে ইলা কুবাইলা যাওয়াল, মাথার ওপর সূর্য আসার একটু পূর্ব সময় পর্যন্ত, সূর্য গড়ার আগে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সূর্য মাথার উপরে না এসে গড়তে না যাচ্ছে তার আগে পর্যন্ত, তাহলে লম্বা সময়। এর মধ্যে যে কোনো সময় এই সালাতুদ দুহা পড়া যেতে পারে, আল্লাহু আলাম। আর এই ক্ষেত্রে উলামাদের নানা মত রয়েছে, সেই মতগুলি আমাদের সাধারণ মানুষদের জানার তেমন প্রয়োজন করে না। আর সবগুলি খোলাসা সারমর্ম বলে দিলাম যে আপনি যদি তাহাজ্জুদ পড়েন তাহলে মাঝে মধ্যে পড়বেন, আর তাহাজ্জুদ না পড়তে পারেন তাহলে কন্টিনিউ পড়তে পারেন। আর আপনি সংখ্যার ক্ষেত্রে যখন যেমন সুবিধা হয় 2 থেকে শুরু করে 12 পর্যন্ত যে কোনোটাই পড়তে পারেন আপনি। 2, 4, 6, 8, 10, 12 সবগুলি পড়তে পারেন, যদিও 10-এর হাদিস আসেনি, এতগুলি হাদিসের মধ্যে 10-এর হাদিস আসেনি, কিন্তু পড়তে পারেন আপনি 8, 12 এগুলি পড়তে পারেন, যেগুলি এসছে সেগুলির উপর আমল করেন, এটি ভালো হবে। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।